হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি তো আমার গোপুর নন্দোৎসবের ভিডিওটা তোমাদের দিতে অনেকটা দেরি করে ফেললাম। যাই হোক বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমার একটু নিজস্ব কাজ থাকার জন্য সব ভিডিও একটু এডিটিং করতে দেরি হয়ে যায়, তাও সময় করে উঠতে পারি না, তাই দেরি হয়ে যায়। দেখো, এই যে নন্দোৎসবের জন্য তারপরের দিন মানে জন্মাষ্টমীর পরের দিন মোটামুটি সব জোগাড় করে নিয়েছি। আর আমি এগুলো না ওই আমার যে দরজার সামনে একটা গ্যাস, অন্য একটা গ্যাস আছে, ঠাকুরেরই আছে, এটাই জন্য আমি এখানে প্রস্তুত করে নিয়েছি সব নন্দোৎসবের ভোগটা রান্না করবার জন্য। আর এইদিকে দেখো লুচি করেছি, আর অন্যদিকে পায়েসটা আমার হয়েই গেছে। কি বলো তো, সব একটু একটু করে সব কিছুই করে দেবো। আর আগের দিন তো শুকনো সব কিছু দিয়েছিলাম, যেমন তালের বড়া, ফল, মালপোয়া। সেদিন আমি আর অন্নভোগ দিই নাই, আর আজকে অন্নভোগটা দেব। আর এদিকে এই লুচিটাও করে নিচ্ছি, সবই অল্প অল্প করেই করব। আর কিছু কিছু বন্ধু যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো, করে আবার আনসাবস্ক্রাইব করে মানে দিচ্ছ, কি বলো তো, একটু বুঝে নিলে ভালো। সবসময় না আমার অনেক সময় হয় 24 ঘন্টার আগে যেতেও পারি না। ওদিকে দেখো আমি দুটো পাটিসাপটাও করেছি ঠাকুরের জন্য। আর এদিকে দেখো ভোগ ভোগ একটুখানি আমি করবো, কি বলে, আর এদিকে দেখো পোলাও করব বলে আমি রেডি করে নিয়েছি। আর জানো তো, এই কড়াইটা আমি নতুন ঠাকুরের জন্য কিনেছি। আমাদের ঘরে না একটা পিতলের হাঁড়ি ছিল, আমি হাঁড়িটাকে পাল্টে না এই কড়াইটা নিয়ে এসেছি আর কিছু টাকা দিয়ে। কেননা হাঁড়িটা আমার অতটাও লাগতো না, অনেক পুরনো হাঁড়ি। আর ওই হাঁড়িতে আমি আজ পর্যন্ত মানে এই 18 বছর বিয়ে হয়েছে, আমি কোনো দিন কিছু করিনি। আর কী বলো, কালী পুজো যাদের বাড়িতে হয় তারা হয়তো ভোগ ঠোক করে, আর খুব কালোও হয়ে গেছিলো। আমি বলছি না, যেটা আমার লাগে আমি সেটাই করি, সেই পাল্টে আমি এই একটা কড়াই নিয়ে এসেছি। আমার এই কড়াইটার মধ্যেই আমি মাঝে মাঝে ভোগ তৈরি করতে পারবো। আর ঠাকুরের তো আমি এটা সেটা করি, আমার ঠাকুরের কড়াই আছে সিলভারের, তবু একটা মন হলো যে একটা পিতলের কড়াই কিনি। ভালো লাগে পিতলের জিনিস ঠাকুরের জন্য। যাই হোক, এই যে এই কড়াইটা করেই এই ফার্স্ট টাইম আমি ভোগ বসালাম। আর আমার খুব ভালো লেগেছে। জানি না, আমি আমার শাশুড়ি মার হাঁড়িটা ছিল, আমি পাল্টে আমি ভাবলাম, ভাবলাম যে আমি কোনো দিন তো কাজেই লাগাতে পারবো না, ওই পড়ে থাকবে তো পড়েই থাকবে বছরের পর বছর। এমন কিছু নিয়ে আসি যেটা আমি কাজে লাগাতে পারবো। আমার ভীষণ মনটা খারাপ লাগছিল যে হাঁড়িটা দিয়ে দেবো কি দিয়ে দেবো। তো যাই হোক, পরে না হলে একটা ছোটোই কিনে নেবো। আর এদিকে দেখো আমার ওই ওটা মানে ভোগটা অনেকটাই হয়ে এসছে। এদিকে আবার ঠাকুরের ওখানে চলে এসেছি আমি। এদিকে ঠাকুরকে আবার স্নান টান করে বসিয়ে দিয়েছি। আর এইদিকেও ভোগ দেখো রেডিও করে নিয়েছি সব, একটু আলুর দম করে নিয়েছি অল্প অল্প করে, সবই ভাজা, পোলাও, দুটো পাটিসাপটা সব অল্প অল্প করেই দিয়েছি। আর কী বলো তো, ভাবছিলাম এবার একটু মাটির থালাতে, এবার তো আমি মাটির থালাতেই একটুখানি ভোগটা সাজিয়ে দেবো। পাথরের থালা আমাদের আছে আমার শাশুড়ি মার, এবার ইচ্ছা হলো যে আমি একটু মাটির থালাতেই গোপালকে দেব। তাই দেখো মাটির থালাতেও আমি সাজিয়ে নিয়েছি। এই যে সব রকম ভাজা দিয়ে, যে পায়েস, একটু ফল কেটে দিলাম। আর আমার সাধ্য মতো যেটুকু পেরেছি সেটুকু দিয়েছি। আর কিছু ভুল ত্রুটি হলে চাইবো যে ভগবান আমাকে ক্ষমা করে দিক। আমার যতটা আমি পেরেছি আমি ততটাই করেছি। তার মধ্যেও কি বলো তো, বাচ্চাদের কাজ থাকে, ওদের কাজ থাকে, সংসারের কাজ থাকে, এর মধ্যে থেকে যেটুকু করেছি সেইটুকু আমি যা পেরেছি সেটুকুই আমি করেছি। আর এর আগে তো অনেকটাই বড় করে করতাম, যখন এখানে মা আসতো, আমার মামিরা আসতো, তারপরে ননদরা আসতো। কিন্তু কি বলো তো, এদিকে আমার মাও গোপাল নিয়ে নিয়েছে, মামিও গোপাল নিয়ে নিয়েছে। ওরা এখন ওদের বাড়ির গোপাল ব্যস্ত থাকে, আর অতটাও আমি, আর যেহেতু মাও আর এবার অত লোকেরও আয়োজন আমি একা করতে পারবো না বলে এবার আমি কাউকেই ডাকি না। এখন আমি নিজের মতনই করি। এবার সবসময় আগে কী বলো তো, মায়ের উপরে বেশি ভরসা করে থাকতাম,
যে মা আসবে, মা একটু হাতে হাতে করবে, কিন্তু যেহেতু এখন মারও গোপাল হয়ে গেছে, মাও আসে না, আর আমিও একা অতটা মানে এদিকে গোপালের জোগাড় আর অন্যদিকে আমি খাবার জোগাড় বা অতটা আর্থিক অবস্থাও অতটা নেই যে আমি ধরো বললে অনেক লোককে বলতে হবে আমার, তাই বলে আমি আর এখন আর বেশি একটা লোক বলছি না, যতটা পাচ্ছি গোপাল বাবাজিকেই দিচ্ছি। আর এদিকে কি বলে বাচ্চা কাচ্চা যত পাড়ার আছে তাদের প্রসাদ দিচ্ছি। করতে তো ইচ্ছা করে বড় করেই, কিন্তু শরীরও এখন নিতে চায় না। আর এদিকে দেখো এবার ভোগ সাজিয়ে দিচ্ছি, আর একটু ভালো করে ফুল দিয়ে দিলাম। আর এই তুলসী গাছটা দেখছো তো, এই তুলসী গাছ থেকে আমি পাতা নিয়ে প্রতিদিন গোপুর ভোগে দিই। বলে নাকি তুলসী ছাড়া গোপালের ভোগ অসমাপ্ত। কেননা বলছি একটা ছোট্ট একটা জিনিস দাও, লজেন্স দাও, বিস্কুট দাও, তার মধ্যেও তুলসী পাতা দিও, এরকমই কথায় আছে। আর বেশিরভাগ এখন ঠাকুর আমি আমার মতো করে পিতলেরই করে নিয়েছি, কেননা আমারও ওইদিকে সেই গত বছর তো আমি বিশ্বকর্মা ঠাকুরও কিনেছি, জানো তো। যাই হোক, আমার মতো করে আমি পুজো দিলাম। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে আসছো তাদের বলো প্লিজ চলে যেও না। আমি সময় করে করে আস্তে আস্তে সবার ভিডিও দেখব, হয়তো সবসময় দেখার সুযোগ হয় না, কিন্তু আস্তে আস্তে আমি দেখব। আমি আগেই বলেছি যে আমি একটা কাজের সঙ্গে যুক্ত থাকি, আর ভিডিও দেখি না সেটা না, ভিডিও দেখি অনেক সময় কমেন্টও করা হয় না। আর অনেক দিদিভাইরা ভাবে যে আমার ভিডিও দেখে না বা এরকম কিছু। অনেক সময় না আমি পার্লারে হয়তো চালিয়েও রেখে দিই। আর এই দেখো আমার পুজো, এবার গপুকে আমি একটু খাইয়ে দেবো। আর দেখা যাক, এই চ্যানেলটা আমি ছেড়ে হয়তো যাব না, কিন্তু যা পারবো যা হবে হবে, দেখা যাক। হবে হবে, হবে না হবে না, যা ইচ্ছা আর কষ্ট করে যাব, যদি কখনো কেষ্ট মেলে তখন দেখা যাবে কি হয়, কিন্তু এই চ্যানেলটা আমি ছেড়ে যাব না। আর এখানেই আমার ভিডিওটা শেষ করছি। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই যে দেখো আমার গপু সোনাকে একটু খাইয়ে দিলাম, প্রতিদিনই খাইয়ে দিই, আবার একটুখানি আজও একটুখানি খাইয়ে দিলাম সব রকম দিয়ে।